ঘুম থেকে উঠিয়াও দেখো ফাটা দোয়া শুরু করলাম। আর ফাটা দইয়া কিতা করতাম অবশ্যই তোমরা কইমু। দেখো ফাটা দইয়া গরো আনছি, আনিয়া চাউল ফিসতাম বুঝছো। চাউল না খুদ না যাও ইটা তোমরা কিতা কইতাম বন্ধুরা। দেখো দেখাই দাঁড়াও, মানে একটা চাউল যদি কুটাইয়া মানে ভাত খাওয়া যাইতো, ওই দেখো মানে কীরকম বাঙ্গিয়া টুকরা টুকরা হয়ে গেছে। একটা মনে হয় 3 টুকরা 4 টুকরা হয়েছে দেখো। তো ভাঙ্গি গেছে তো আর কিতা মতো কষ্ট করিয়া উঠান লেফিয়া দান শুকাইয়া এরপরে কুটাইয়া আনিয়া আর ভাত খাইতাম পারলাম না। এখন সবটি চাউল আর ফালাই মুনি খোসাইন বাড়িত ফাঁকি টাকি আইলে দেই, ফাঁকিয়ে খায় খুব সুন্দর। আর কিছু ভিজাইয়া তো ইসলাম বুঝছো মানে পরশু দিন রায় তখন কিন্তু ফিসলাম আর ফিসিয়া মারে দিছি। মায়ে দেখো কুলা পিঠা বানাইছেন, হইন তো চাউল ফালাই দেয় কেমনে। গরো বিস্কুট টিস্কুট আছে তবুও মায়ে হইন কিন্তু একটু হালাল হইতো হও। ওটার লাগি মায়ে বানাইলা কুলা পিঠার, ওদিকে চাহ বানাইছেন। আর ওদিকে বানানি চলে খাওয়াও চলে সপ্তাহ। আর আমরা সপরিবারে বই গেলাম দেখো নখানিত চাহ আর কুলা পিঠা। তো একজনে মোবাইল টিপাইয়া খাইরা। আর আমি তো ভিডিও করি খাইরাম, আমার ছেলেও খার মাথা নিচাইয়া বইয়া খার। দেখো দেখো কিরকম মাথাটা নিচাইছে। তারে কইরাম মাথা খান তুলবে একটু দেখি তোর চেহারাটা। হে আর মাথা আর তুললো না বুঝছো। এখানে বইয়া বইয়া ঘুমটা। আর হে তো আর খাইতে পারতো না, এটা একটু শক্ত শক্ত, হে তো খাইতে পারতো নাই। তো বইয়া বইয়া ঘুমটাইলো। আর এরপরে আমি দুপুরে আইলাম। দুপুরে কিতা 11টা উঠাইব বইলাম শাক কাটাত বুঝছো। 12 হাতা শাক আর কি মায়ে তুলিয়া আনছেন। তো 12 হাতা শাক কাটাত বইছি। তো সানো যাইতাম বুঝছো, ওই শাকটা কাটিয়া যাই বুঝছো। শাকটা কাটা শেষ আমার, আর শাকও দেওয়ার লাগে দেখো বেগুন খাড়ছি। তো ওই দেখো বেগুন একটাও আসলো করো, আর বেগুন না দিলে একটু স্বাদ লাগে না বোঝা যায়। তো এখন সানো যাইতাম আর সান করিয়াই আবার তোমরা লগে দেখা হইব বুঝছো। ওখন সান টান করমু করিয়াই তো রান্না করমু। আর সান করিয়াই আবার তোমরা লগে শেয়ার করমু কিতা কিতা করি আর কি। তখন যাইমু সানো বন্ধুরা। আর তোমরা আমার লগে থাকো আর আমার পুরা ভিডিওটা দেখতে থাকো। দেখো সান করিয়া আইছি বুঝছো, বেশ ফাল্টি গেছে। আগে টুকুলির মতন লাগছিল, ওখানে একটু সুন্দর লাগে। আর সান করিয়া আইয়া একটু ফেরফেরি করাত লাগছে। আর কিতা ফেরফেরি করতাম আমি নিজেও জানি না। খাটি লিছি সাউন্ড, মানে আগের কথা ওটি খাটি দিছি। কারণ হয়েছে বেজান আর কি পাশের বাড়ি ও একটা মেশিন চলে, ছাদ ঢালাই চলে। তো বেজান শব্দ করে এটার লেগে আগের মাটিটা খাটি লিছি বুঝছো। খাটিয়া এখন আবার নতুন করে মাতরাম। তো সান করে আইলাম আর কি, রান্না বাড়া করতাম। আর ছেলে আর ঘুমাইছে না বুঝছো, কালকের ভিডিও এটা বুঝছো। তো ছেলে আর ঘুমাইছে না কারণ উঠো বাবা উঠো উঠো, মাটিত বই না উঠো। স্নান করছো না নি এখন? তোরে রে ফুলা, তোরে একটু পরিষ্কার রাখা যায় না বুঝছস। উঠো মাটিত বই না বাবা গো, উঠো উঠো বেবি, আমি দিলাম আও। করো চলো স্নান করিয়া মাটিত বই নি ওদিক করো, দিকে কতটা আছে। আমার ছেলে ঘুমায় না তো কিতা হয়েছে দেখো। সুন্দরী সখী রাইবাই খুব সুন্দর ঘুমাইছেন, তার লাগি বস্তা নেওয়া তাইছি। অবস্থা দিলাম আও। আবার মাটিত নি মারমু পরে। ছান টান করাইয়া পরিষ্কার রাখা যায় না বুঝছো। মাটিত চাটিত বরিয়া রাখে না, তেল দিয়া দিলে তো তেলে মাটিয়ে লাগে। আর কি তা করবাই ছোটো ফুলাফান। আর দুপুরে তো তার ঘুম নাই, ঘুম উড়ি গেছে বুঝছো। এখন আমি শাক রান্ধিয়া দেখো সপ্তাহ সবজি দিন নিরামিষ একটা তরকারি খরদাম। আর খড়াই দেখো খালা হয়েছে কিলা না গুণ উঠে দেখায়নি। আর এই মাছি ইটাই জ্বালাইয়া খাইলো তখন। আর সবজির মাঝে মাছি বড় দিকে একটা লাউ ভাজা করম বাবার লাগিয়া, মানে বাবাইয়ের লাগিয়া। আর রসুন চুলিয়া রাখা হয়েছে। ও যেন লাউ খাটা দেখায়, ও যেন লাউ দিয়া শীতল দিয়া একটা তরকারি করমু আর কি। ওটার লাগি রসুন চুলা। তো আজকুল লাগিয়া অতটুকু পর্যন্ত দেখা হইব আবার কালকে বন্ধু।